আছে তো। এবার 6 কাজের প্রথম কাজ আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। যারা জান্নাতে যাইতে চায় 6 গুণের প্রথম গুণ হইল আল্লাহ নিজেই বলেন যারা গায়েব বিশ্বাস করে তারা জান্নাতে যাওয়ার 6 কাজের প্রথম কাজ কমপ্লিট করে ফেলল। গায়েব বিশ্বাস করার অর্থ কি? গায়েব বিশ্বাস করার অর্থ হইল পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারায় যেই জিনিসের পরিচয় লাভ করা যায় না ওইটা হইল গায়েব। পঞ্চ ইন্দ্রিয় যেমন চক্ষু, চোখের মাধ্যমে মানুষ দেখে, দেখার মাধ্যমে বস্তুর পরিচয় জানা যায়। যিনি গায়েব হবেন দেখার মাধ্যমে তার পরিচয় জানা যাবে না। এটা কি বলুন তো? পানি না পানির বোতল? পানির বোতল। কিভাবে জানলাম? দেখনের মাধ্যমে বস্তুর পরিচয় জানছি। এটা আমরা দেখেছি, বলতে পারলাম এটা একটা পানির বোতল। তাহলে যিনি গায়েব হবেন ওনাকে দেখনের মাধ্যমে তার পরিচয় জানা যাবে না। আর একটা ইন্দ্রিয় হইল ঘ্রাণ শক্তি। ঘ্রাণ শক্তি, ঘ্রাণ শক্তির মাধ্যমেও বস্তুর পরিচয় জানা যায়। অনেক শখ করে সেই পদ্মার ইলিশ নিয়ে আসছেন, রাত্রিবেলায় খাইলেন, একটু বাইসে গেল, স্ত্রীকে বললেন সকালবেলা দিও। মৌসুমটা ছিল গরমের মৌসুম, স্ত্রীর ওই মাছগুলো ফ্রিজে রাখতে ভুলে গেছে। সকালবেলা নাস্তা দিছে, এখন স্বামী বলে ওই যে একটু মাছ না বেঁচে গিয়েছিল ওটা নিয়ে আসো তো। স্ত্রী একবার মাথায় হাত দেয়, হাই হাই নষ্ট হয়ে গেল কিনা তরকারিটা। এবার ওই মাছের তরকারিটা নাকের সামনে নিয়ে স্ত্রী টান মারছে। আলহামদুলিল্লাহ তরকারিটা ভালো আছে। ঘ্রাণ শক্তি বলে দিবে কি দিবে না? ঘ্রাণ শক্তি বলে দিবে তরকারি ভালো আছে, আবার টান মারছে। যদি তরকারিটা নষ্ট হয়ে গিয়ে থাকে ঘ্রাণ শক্তি বলে দিবে তোমার তরকারিটা নষ্ট হয়ে গেছে। কথাটা ঠিক কিনা? ঘ্রাণ শক্তির মাধ্যমেও বস্তুর পরিচয় জানা যায়। তরকারি ভালো আছে না নষ্ট হয়ে গেছে, ঘ্রাণ শক্তির মাধ্যমেও তার পরিচয় জানা যায়। যিনি গায়েব হবেন ঘ্রাণ শক্তির মাধ্যমেও তার পরিচয় জানা যাবে না। আর একটা হলো ত্বক, হাতের চামড়া, ত্বক, এটার দ্বারাও বস্তুর পরিচয় জানা যায়। এই যে আমি পানির বোতলটা ধরেছি, আমার হাতের চামড়া বলে দিচ্ছে পানির ভিতরে থাকা, বোতলের ভিতরে থাকা পানিটা ঠান্ডা পানি। কথাটা ঠিক কিনা? ধরার সাথে সাথে আমার হাতের চামড়া বলে দিচ্ছে, পানির পরিচয়টা করে দিচ্ছে যে তোমার হাতে থাকা বোতলের ভিতরে পানি ঠান্ডা পানি। আর যদি গরম হইতো ধরার সাথে সাথে পানিটা তো গরম, হাতের চামড়ায় বলে দেয়। ত্বক, এটাও ত্বকের মাধ্যমে বস্তুর পরিচয় জানা যায়। যিনি গায়েব হবেন তার স্পর্শের মাধ্যমেও তার পরিচয় জানা যাবে না। এটা হলো গায়েব। আর একটা হলো আস্বাদন শক্তির মাধ্যমেও বস্তুর পরিচয় জানা যায়। একজন অন্ধ মানুষ, তাকে খাইতে দিছেন, সামনে দিছেন গরুর গোশত, মুরগির গোশত আর ইলিশ মাছ, সে তো চোখেও দেখে না, হাত দিয়েও বুঝতে পারে না। এবার একটু মাছের টুকরা মুখে দিয়ে একটু চাবানি দিছে, মাশাআল্লাহ একটু পর্দা ইলিশে। আস্বাদন শক্তির মাধ্যমে বস্তুর পরিচয় করিয়ে দিয়েছে কিনা? এবার আরেক টুকরা গোশত নিয়েছে, তো এটা তো ব্রয়লার, এটা ভালো না। আর একটা গোশত টুকরা দিয়েছে, মাশাআল্লাহ এটা খুব স্বাদ, এটা দেশি গরুর গোশত। আস্বাদন শক্তির মাধ্যমেও বস্তুর পরিচয় জানা যায়। যিনি গায়েব হবেন আস্বাদন শক্তির মাধ্যমেও তার বস্তুর পরিচয় জানা যাবে না। আল্লাহ হলেন গায়েব। বলেন আল্লাহ কি? আর জোরে বলেন, আল্লাহ হলেন গায়েব। আল্লাহকে দেখনের মাধ্যমেও পরিচয় যাবে না। আল্লাহকে ঘ্রাণ শক্তির মাধ্যমেও আল্লাহর পরিচয় জানা যাবে না। আস্বাদন শক্তির মাধ্যমেও আল্লাহর পরিচয় জানা যাবে না। স্পর্শের মাধ্যমেও আল্লাহকে ধরে ধরে আল্লাহর পরিচয় জানা যাবে না। এটা হলো গায়েব। আল্লাহ কি? বলেন আল্লাহ কি? আল্লাহ গায়েব। গায়েব বিশ্বাস করার নাম 1 নম্বর হলো আল্লাহকে বিশ্বাস করা। আল্লাহ কয়জন? আওয়াজ দিয়ে বলুন। কষ্টের সময় একজন,